একাদশ দ্বাদশে যে রেজাল্ট বেরিয়েছে 20,500 জনকে পরীক্ষায় উত্তীর্ণ বলে 2,29,000-এর মধ্যে ডাকা হয়েছে এবং 12,000-এর আনুমানিক আসনের জন্য স্বাভাবিকভাবে সেটা নিয়ে প্রচুর শোরগোল হয়েছে। আমরা খোঁজ করছিলাম বারবার করে যে 20,500 জনকে ডাকা হয়েছে সেই তালিকা যেহেতু প্রকাশ্যে এসছে, তালিকার মধ্যে দাগি কতজন আছে। আমি সরাসরি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে আজকে কথা বলেছিলাম এবং তার কাছে জানতে চেয়েছিলাম যে আপনি শিওর যে দাগি কতজন আছে এবং দাগির সংখ্যাটা কত হতে পারে। যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাঁড়িয়ে নির্লজ্জের মতো বলছেন না কোনো দাগি নেই। আদালতে ইতিমধ্যে সেটা নিয়ে মামলাও হয়েছে এবং কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, অচিরেই সেটা শুনানি রয়েছে। এবং যে সময় দাঁড়িয়ে আজকে প্রতিবেদন পেশ করছি তার ঠিক আগেই বিকাশ ভবনের ওখানে সেন্ট্রাল পার্কের কাছে আছড়ে পড়েছে শিক্ষিত বেকার যারা প্রথমবারের জন্য পরীক্ষা দিয়েছেন তাদের আন্দোলন এবং তাদের একটাই দাবি 1 লক্ষ ভ্যাকেন্ট পদ ইমিডিয়েটলি ক্রিয়েট করতে হবে। সমস্ত যোগ্যকে যারা পরীক্ষা দিয়েছেন, যারা ভালো নাম্বার পেয়েছেন কাট অফ মার্কসের জন্য, যারা 60-এ 60 পেয়েও, অ্যাকাডেমিক্সের জন্য 10-এ 10 পেয়েও, 70 পেয়েও যাদের নাম বাদ গেছে তাদের প্রত্যেককে রিক্রুট করতে হবে। এবং সেই আন্দোলনকে ভাঙার জন্য বিধাননগর কুখ্যাত বিধাননগর পুলিশ বলপ্রয়োগ করলো, প্র্যাকটিক্যালি চ্যাংদোলা করে নিয়ে গিয়ে প্রিজন ভ্যানে তুললো। আর সেই সময় দাঁড়িয়ে নির্লজ্জের মতো ব্রাত্য বসু বলছেন আমার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, যদি ভ্যাকেন্সি আরও বাড়ানো যায় সেটা দেখা হবে। যাই হোক, পরিস্থিতি কিন্তু যে দিকে যাচ্ছে, আরেকটা বড় প্রতারণা এই রাজ্য সরকারের, রাজ্যের শিক্ষা দপ্তরের স্কুল সার্ভিস কমিশনের নেতৃত্ব দিচ্ছেন ব্রাত্য বসু, মমতা অভিষেক গ্যাং ওপর থেকে অপারেট করাচ্ছেন। আমি বলছি বাংলার মানুষের একটাই বিকল্প, এ মহিলাকে নবান্ন থেকে সরাতে হবে। প্রত্যেকটি মানুষ যাদের ছেলেমেয়েরা, ভাবুন তো এমএসসি ফার্স্ট ক্লাস পাওয়া ছেলেরা, এমকম এমএ ফার্স্ট ক্লাস পাওয়া ছেলেরা, তাদের পুলিশ ধাক্কা মারতে মারতে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলছে বিধাননগরের অনিশ সরকারের ওই কুখ্যাত পুলিশ। কোন পশ্চিমবঙ্গে বসবাস করছি ভাববেন না আপনারা? আমি আজকে সরাসরি আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে আমার যে কথোপকথন হয়েছিল, পরিষ্কার বললেন যে অনেক দাগি শর্মাবু এর মধ্যে আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। তার মানে তার তালিকা সুদীপ্ত দাশগুপ্তদের হাতে আছে। ভাবুন তো এই দাগিদের ইনকর্পোরেট করার জন্য কত অসংখ্য শিক্ষিত মানুষের জীবনকে নষ্ট করলো একটা প্রতারক সরকার। চলুন কি সুদীপ্ত দাশগুপ্ত আমাদের কি তথ্য দিয়েছেন শুনি। নমস্কার সুদীপ্ত দাস, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সন্ময় বাবু, বলুন। বলছি শেষ পর্যন্ত আপনার সঙ্গে শেষ দিন যে কথাটা হচ্ছিল যে 10 নম্বর বিফোর ইন্টারভিউ করে দিয়ে আলটিমেটলি জালিয়াতির পথটা প্রশস্ত করা, আজকে দেখছিলাম সংবাদ মাধ্যমে সেখানে প্রকাশ্যে যারা পরীক্ষায় বসছেন তারা একজন বলছেন যে আমি 60-এ 60 পেয়েছি প্লাস আমার একাডেমিক্সে আমি 10 পেয়েছি, 70 পেয়েও আমি ইন্টারভিউ এর ডাক পেলাম না। তো মানে আমি বলছি যে আলটিমেটলি এটা প্রমাণিত হচ্ছে যে সরকার একটা বৃহত্তর স্ক্যামের দিকে গেছে সব মিলিয়ে। কি বলবেন? দেখুন, এই আগের দিনই আপনার সঙ্গে আমার যে আলোচনা হচ্ছিল সেখানে আপনাকে আমি বলেছি যে দেখবেন এরকম হবে যে ভালো স্টুডেন্ট সে রিটেনে 60-এ 60 পাবে, যে ভালো স্টুডেন্ট তার একাডেমিকে সে 10-এ 10 পাবে, কিন্তু সে চান্স পাবে না। আজকে কিন্তু সেটাই প্রমাণ হলো। আমরা যে আশঙ্কা করলাম সেটাই প্রমাণ হলো। দেখা যাচ্ছে যে মেরিটোরিয়াস সে কিন্তু টিচার হতে পারছে না, যে কম মেরিটোরিয়াস সে গিয়ে আজকে টিচার হচ্ছে। কিসের জন্য? ওই প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স। আবার কোন প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স? যেই প্রসেস, সিলেকশন প্রসেসটাকে সুপ্রিম কোর্ট বলেছে নাল অ্যান্ড ভয়েড। তাই এই প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স তো প্রথমত তো 16 ক্যান্ডিডেটদের পাওয়ার যোগ্য নেই। দ্বিতীয়ত যদিও হয় তাহলে সেটা হবে ইন্টারভিউ এর পরে, ইন্টারভিউ এর আগে দিলে মেরিট কম্প্রোমাইজ হচ্ছে। আর সব জায়গাতে বলা হয়েছে যে মেরিট কামস ফার্স্ট। তুমি আজকে একটা শিক্ষকের মেরিট প্রথমে বিচার করবে, কারণ যার মেরিট ভালো সে পড়াতে পারবে ভালো। মেরিট ভালো থাকলেই সে ভালো টিচার হতে পারবে। শুধু টিচিং এক্সপিরিয়েন্স দিয়ে সে ভালো টিচার হতে পারবে না যদি না তার ভালো মেরিট থাকে। আর মেরিট ভালোর প্রমাণ হলো তার একাডেমিক, তার লিখিত পরীক্ষার রেজাল্ট, আর কিচ্ছু না। কিন্তু উল্টো এখানে দেখছি যে যাদের মেরিট ভালো তারা চান্স পাচ্ছে না, যাদের মেরিট কম তারা ওই টিচিং এক্সপিরিয়েন্সের দৌলতে পেয়ে যাচ্ছে। এটা একটা, আপনাকে আমি বলছি, বেসিক্যালি ফ্রেশারদের সঙ্গে বঞ্চনা করা হলো। কতগুলো 500 টাকা করে তাদের থেকে ফর্ম নিয়ে কমিশনের আয় হলো এবং তারা বঞ্চিত হলো। এর বাইরে কিচ্ছু হলো না। মানে আমি হিসাব করছিলাম প্রায় 2,29,000 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছেন 11-12-এ, প্রত্যেকের কাছ থেকে 500 টাকা করে নিয়েছে রাজ্য সরকার। আর নিয়ে তারপরে মেরিট কম্প্রোমাইজ করে আমি আগে কোটায় চাকরি দিয়েছিলাম, সেই চাকরির যারা প্রাপক
তাদের চাকরি চলে গিয়েছিল, আমি বলছি না তারা সবাই টেন্টেড, কিন্তু তা সত্ত্বেও আমি বলছি তাদের এক্সট্রা সুবিধে পাইয়ে দেওয়ার জন্য আলটিমেটলি প্রায় 2.25 লক্ষ কাছাকাছি ছেলে মেয়েকে জীবনকে শেষ করে দেওয়া হলো, তাই তো? একদম একদম সঠিক কথা। এবং আরো আপনাকে বলছি, অবাক হয়ে যাবে, হুম। এত কিছুর পরও এসএসসি একটা, মানে আমার মনে হয় এসএসসির কোনো যোগ্যতাই নেই কোনো পরীক্ষার কন্ডাক্ট করুক। এবারও আপনাকে আমি বলছি যে এসএসসি যে প্রশ্নপত্র দিয়েছে, সে হুম। প্রশ্নের উত্তর ভুল দিয়েছে, সেই নিয়েও মামলা দায়ের হয়েছে। সংস্কৃতে ভুল দিয়েছে, এডুকেশনে ভুল দিয়েছে, তারপর এনভায়রনমেন্টাল সায়েন্সে ভুল দিয়েছে, সেই নিয়েও মামলা হচ্ছে। হুম। আর এমনকি আপনাকে আমি বলছি, শুধু এসএসসি কেন, পুরো এডুকেশন সিস্টেমটাই ভেবে দেখুন। হুম। আজ অব্দি প্রাইমারি প্রথম টেট হয় 2012 সালে, প্রশ্ন ভুল। 2014 সালে 6টা প্রশ্ন ভুল, 2017 সালে প্রশ্ন ভুল, 2022 সালে প্রশ্ন ভুল, ইভেন 2023 সালে যে টেট হয়েছে সেখানেও প্রশ্ন ভুল হয়েছে, মামলা হয়েছে। মানে আপনি জাস্ট আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটার কথা ভেবে দেখুন, আর যারা এই পরীক্ষাগুলো দিচ্ছে তাদের মানসিক অবস্থার কথাটা ভেবে দেখুন। মানে আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে এই এই যে রেজাল্টটা বেরোলো, এই রেজাল্টটাও একটা বৃহত্তম স্ক্যামের পরিষ্কারভাবে ইঙ্গিত দিয়ে বেরিয়ে গেল, দেখুন, তাই তো? স্ক্যাম তো অবশ্যই, কারণ এক তো মেরিট কম্প্রোমাইজ হয়েছে, দুই এখনো আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যারা পরীক্ষায় ভেরিফিকেশনে ডাক পেয়েছে বা ইন্টারভিউতে ডাক পেয়েছে তাদের অনেকেই এখনো টেন্টেড, তাদের মধ্যে অনেকেই এক্সপায়ারি অফ প্যানেলের পরে চাকরি পেয়েছে, তাদের সবারটাই বাতিল হওয়া উচিত। ঠিক। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ।